السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন এবং প্রথম রোজা থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম পালন করতে পেরেছি এবং এই রোজা রেখে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা নিউজ 24 এর লাইভ সম্প্রচার হয় আপনারা তার সাথে যুক্ত আছেন শুকরিয়া আদায় করছি ওই রব্বে করিমের যে রব আমাদেরকে মহান নেয়ামত দান করেছেন ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রব্বি করিম পবিত্র মাহে রমজানে একটি রাত্র দিয়েছেন যে রাত্রকে বলা হয় লাইলাতুল কদর এবং আল্লাহ তাআলা মাহে রমজানকে সম্মানিত করেছেন রোজার কারণে মাহে রমজানকে সম্মানিত করেছেন কোরআনের কারণে মাহে রমজানকে সম্মানিত করেছেন লাইলাতুল কদরের কারণে যে কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তাই এই মহামূল্যবান মহিমান্বিত রাত্রকে তালাশে অন্বেষণে আমাদের কি কি করণীয় রাসূল কি বলেছেন এ সম্পর্কে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শেখ ডক্টর মহসিন উদ্দিন অধ্যাপক শান্ত মরিয়ম ইউনিভার্সিটি উত্তরা ঢাকা সাথে আছে আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে লাইলাতুল মুবারাকা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন মুবারাকা দ্বারা অনেকেই এখানে লাইলাতুল কদরকে উদ্দেশ্য করেছেন এবং সংখ্যায় তারা বেশি ওনাদের সংখ্যায় কিন্তু বেশি যারা লাইলাতুল কদর উদ্দেশ্য নিয়েছেন এবং আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে একটা আয়াতও নাযিল করেছেন যে রাত্রকে বলা হয় হাজার মাস ইবাদত করা থেকে সূরা নাযিল করেছেন তো এই রাত্রকে তালাশ এই রাত্রকে অন্বেষণ পাওয়ার ব্যাপারে আমাদের কি করণীয় আসলে ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক সুপ্রিয় দর্শক শ্রোতা কাছের এবং দূরের বিশ্বজুড়ে যারা শুনছেন সকলকে সুস্বাগতম মাহে রমাদানের মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি পবিত্র লাইলাতুল কদর এটাকে বাংলাদেশ পাকিস্তান ভারত ইরান এই সমস্ত এলাকায় শবে কদর বলা হয়ে থাকে আর আরবি পরিভাষায় এটাকে লাইলাতুল কদর বলা হয় কদর মানে হলো মর্যাদা ভাগ্য রজনী আর সব মানে রাত অর্থাৎ ভাগ্য রজনী এটাকে বলা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদর বা লাইলাতুল কদরকে একটি মহিমান্বিত নেয়ামত হিসাবে অতি মূল্যবান নেয়ামত হিসাবে উম্মতে মুসলিমা আমাদের জন্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি লাইলাতে মুবারাকা বরকতময় একটি রাতে এইটাকে আবার ব্যাখ্যা করেছেন সূরাতুল কদরের ভিতরে সেখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি কদরের রাত কি আপনি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর 1000 মাসের চেয়ে এটি উত্তম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হন বিশেষ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এবং সেখানে এই রাতভর তিনি সালাম সালাম বলতে থাকেন উম্মতের জন্য এবং উষা লগ্ন পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত বলতে থাকেন যেহেতু লাইলাতুল কদরটি অত্যন্ত মহিমান্বিত বরকতময় গুরুত্বপূর্ণ হাজার মাসের চেয়ে উত্তম সুতরাং এই রাতটি যেন আমাদের জীবন থেকে ছুটে না যায় এটাকে আমরা কিভাবে পেতে পারি এটাকে কিভাবে আমরা অন্বেষণ করতে পারি সেটা হলো আমাদের মূল
প্রতিপাদ্য বিষয়, আজকের আলোচনার মূল বিষয়। আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান, রমজানের শেষ দশকে তুমি এটাকে অন্বেষণ করো। অন্য একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসান লাইলাতুল কদরি ফালিয়ালতামিস ফিল বিত্রিল আওয়াখির মিন শাহরি রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিকে অন্বেষণ করো। তো লাইলাতুল কদর যদি আমরা পেতেই চাই তাহলে সবচেয়ে উত্তম আপনি চমৎকার বলছিলেন, হযরত ইতিকাফ করলে না ছুটে যাওয়ারই সম্ভাবনা। আপনি সুন্দর বলেছেন, লাইলাতুল কদর আমরা পেতেই চাই। লাইলাতুল কদর এত বরকতময় রজনী, এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। তাহলে এত বরকতময় রজনী আমরা হাত ছাড়া কেউ করতে চাই না। আমাদের মুহতারাম বড় চমৎকার বলেছেন। আরও আলোচনা আপনারা শুনবেন, আমরাও ইনশাল্লাহ করার চেষ্টা করব। কোরআন ও সুন্নাহর আলোকে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবার জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদরের মতো বরকতময় রজনী, মহিমান্বিত রজনী অন্বেষণে আমাদের কি করণীয়। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাও। তাহাররাও শব্দের অর্থ হলো তোমরা তালাশ করো, তোমরা অন্বেষণ করো, অনুসন্ধান করো। এবং অনুসন্ধানের পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। অনুসন্ধান করতে হবে কাকে এবং কখন। বলেছেন যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করো। কখন? ফি ভিতরে, বিতরুন শব্দ, বিতরুন শব্দের অর্থ হলো বেজর, বেজর রজনী, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রজনী। তার মধ্যে 21 চলে গিয়েছে, 23 চলে গিয়েছে, 25, 27, 29 সামনে আমাদের আছে। এগুলোতে তালাশ করতে হবে। তালাশের অর্থ আমরা বলছিলাম যে অনুসন্ধান, অর্থাৎ ইবাদত করা। আমি এই রাত্রকে পেতে চাই, এই রাত্র আমার রবের কাছে আমি যেতে চাই, তার জন্য ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের অন্বেষণে ইবাদত করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি তো আমার তো ঘরে কেউ নাই, আমার নিজেকেই সবকিছু করে খেতে হয়। আমার কোনো সন্তান নাই, আমার আপন মায়ের পেটের ভাই বোন কেউ নাই। তাহলে আমি এখন যে বাইরের থেকে এটা সেটা নিয়ে এসে খাচ্ছি, এটা কি আমার ইতিকাফের কোনো সমস্যা হচ্ছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি জানতে চেয়েছেন। যতটুকু আমরা বুঝতে পেরেছি, আপনি যে ঘরে থাকেন সে ঘরে ইতিকাফে বসেছেন। এখন মুহতারামের যে কাছে জানার যে বিষয়টি, উনি ইতিকাফে বসেছেন আমাদের বয়োবৃদ্ধ, আমাদের এই বোন। তো ওনার তো প্রয়োজনে বাইরে যেতে হয়, প্রয়োজনে প্রাকৃতিক ডাকে যেমন বাইরে যেতে হয়, ঠিক দৈনন্দিন হাজাত পূরণের জন্য যেতে হয়। এতে করে তো ইতিকাফের কোনো সমস্যা নেই। শুধু দৈনন্দিন প্রয়োজনের জন্য যাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু বাহুল্য সময় ব্যয় করা যাবে না। অর্থাৎ বিষয়টা হলো, আপনি ঘর থেকে যাবেন যেখানে যাচ্ছেন আপনার প্রয়োজনে, পথে কোনো কথা বলা যাবে না। অর্থাৎ মসজিদের বাহিরে দুনিয়াবি কোনো কথা বলতে পারবেন না। কেউ আপনাকে জিজ্ঞেস করলেও তার উত্তর আপনি মসজিদে এসে দেবেন। মানে ইতিকাফটা যেন নষ্ট না হয়। আপনি কষ্ট করে বসেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তো আপনি রাস্তায় কোনো কথা বলবেন না, প্রয়োজন সারবেন। প্রয়োজন যদি অন্য কারো দ্বারা সারানো যায়, যে পথের কিছু আনা যায়, কেনাকাটা করা যায়, অথবা একসাথে বেশি ক্রয় করা যায়, তাহলে সেটাও হতে পারে। কিন্তু বিনা প্রয়োজনে আপনাকে যে জায়গায় বসেছেন ওই জায়গা থেকে আলাদা যাওয়া যাবে না। গেলে পথিমধ্যে কথা বলে কিন্তু ইতিকাফের ক্ষতি হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি। আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। আমার মুখ থেকে যদি থুতু খুব বের হয়, আমি নামাজ পড়ার সময় যদি থুতু গিলে নিই, তাহলে কি আমার রোজা ভাঙে যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার রমজান মাসে ধরেন যে আমার 10টা 12টা রোজা ভাঙে যায় নিজের সমস্যার কারণে, তাহলে কি ওগুলা রোজা করা আগে দরকার না ওই যে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি দুটো প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোজার সাথে সম্পৃক্ত, বুঝতে পেরেছেন। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা প্রথমটি হলো থুতু। থুতু তো সবারই আসে কম বেশি। তো থুতু আপনি যদি ফেলা যায়, সুযোগ থাকে ফেলে দিবেন। নামাজের সময়ও যদি আপনার ডানে বামে এরকম জায়গা থাকে, অথবা আপনি ওই যে একটা দানি থাকে না যার ভিতরে ফেলা যায়, ওখানে ফেলতে পারেন। আর যদি একান্ত গিলে ফেলতেই হয় তাতেও রোজা নষ্ট হবে না। আপনি সুন্দর বলেছেন। বিষয়টি হলো রোজা আপনার ভাঙবে না, কারণ রোজা ভাঙার কারণের মধ্যে এটা পড়ে না। আপনি বাহির থেকে কিছু মুখে দিলে আপনার সেটা ভেতরে গেলে রোজাটা ভেঙে যাবে, ভেতরের থেকে কিছু বের হওয়ার পরে সেটা ভেতরে গেলে রোজা ভাঙবে না। আপনি থুতু এটা স্বাভাবিক একজন মানুষের জীবন পরিচালনার জন্য, আপনি সেটাকে বন্ধ রাখতে পারবেন না। আপনার গলাকে ক্লিয়ারের জন্য এটা আল্লাহ পাকের কুদরতি একটা দান, অনেক বড় দান। মাকরু হলো থুতুকে জমাট করে রেখে সেটাকে গিলে ফেলা, এটাকে মাকরু বলা হয়েছে। এছাড়া স্বাভাবিক আপনি এটা নিয়ে আপনি কোনো কল্পনাই করবেন না। নামাজে দাঁড়িয়েছেন, আপনি গিলবেন, আমি বলবো যে আমাদের শাইখে যদিও সুযোগ দিয়েছেন, আমি বলবো যে না, এটাও আমি বলবো না যে নামাজের ভেতরে আপনি থুতু ফেলে যাবেন কেন। কারণ নামাজের ভেতরে আপনি থুতু বাইরে একজন দেখবে যে উনি নামাজে থুতু ফেলছে, এটাকে আমলে কাসির বলে। আমলে কাসির দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। আপনি এটা নিয়ে চিন্তারই দরকার না, আসবে যাবে, বেশি আসুক কম আসুক কোনো সমস্যা নেই। রমজানে ভাঙতে যে রোজাগুলো আছে, রমজানের পরে তো রোজাগুলো রাখতে হবে। রমজানের পরে আপনি রোজাগুলো রেখে দেবেন। শাওয়ালে 6 রোজা আপনি রাখতে চান রাখতে পারবেন। ভাঙতি রোজা রাখার পরে ওইটা রাখাটা ভালো, অথবা আগে পরেও কোনো সমস্যা নেই, কারণ ভাঙতি রোজা তো যে কোনো সময় বছরে রাখতে পারবেন, কিন্তু শাওয়ালের 6টা রোজা ফজিলত পাওয়ার জন্য শাওয়ালে রাখা ভালো। আবার আরেকটা বিষয় বলতে হবে, কারণ ভাঙতি রোজাগুলো তো ফরজ, শাওয়ালের রোজাগুলো নফল, এর জন্য ফরজকে প্রাধান্য দেওয়া এটাও আগে রাখাটা উচিত। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জায়গা আছে, হ্যাঁ, আমার নিজের কেনা, আমার বাবা মারও না, আমার স্বামীরও না, কিন্তু আমার কোনো সন্তান নাই। এই জায়গাটুকু আসলে আমার স্বামী বা আমার ভাই বোন কতটুকু পাবে, আমি এটা আসলে জানতে চাচ্ছিলাম। আপনি এত সুন্দর বিষয় বলেছেন। আপনার স্বামী, আপনার সন্তান, স্বামী নিশ্চয়ই আছে, সন্তান হয়তো বা নেই। তো এটা হলো মিরাসি মাসআলা, অর্থাৎ ওয়ারিস বন্টনের যে মাসআলাটা, সেই মাসআলাটা কিন্তু মুখে বলা যাবে না, মুখে বলা উচিত নয়। আপনি অবশ্যই কোনো দারুল ইফতা, যেখানে ফতোয়ার চর্চা হয়, আমরা যেখানে কাজ করি সেখানেও কিন্তু দারুল ইফতা আছে, আপনি যদি পারেন আমাদের কাছেও পৌঁছায় দিলেও আমরা সহজে সমাধান দিতে পারবো। সেটা হলো আপনি সম্পদ কতটুকু আছে, আপনার পরিবারের কতটুকু কারা কারা সদস্য আছে, এনাদের নাম লিখে এরপরে আপনি সম্পদের পরিমাণ দেবেন। দারুল ইফতা ফতোয়ার চর্চার গবেষণাগার থেকে আপনাকে ডিটেলস দলিল ভিত্তিক বলে দিবে, যেটা আপনার জন্য কখনো আর সমস্যা হবে না। এতটুকু আসলে মুখে মাসালা বলা যায় না। এখানে হুজুর সন্তান নাই যেহেতু স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে, আরো অন্যরাও পাবে, সবকিছু মিলে এই জন্য আমরা পরামর্শ দিয়েছি। লিখিত পাইলে আপনার স্পষ্ট হয়ে যাবে বিষয়টি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। হ্যাঁ, তো প্রশ্ন তো সবাই একটি প্রশ্ন বলুন। কোরআন পড়তে পড়তে যদি কোনো কারণে উঠে যায়, তাহলে পরে এসে সেখান থেকে পড়া যাবে কিনা? আর একটা প্রশ্ন, মানে 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ার পরে যদি আত্তাহিয়াতুল শরীফ দোয়া মাত্র পড়ে ফেলি, সেক্ষেত্রে কি করতে হবে? 4 রাকাতের বৈঠকে সৌসিদ্দা আপনাকে দিতে হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি যদি প্রথম বৈঠকে আত্তাহিয়াতুদ দরুদ শরীফ পড়ে ফেলেন, তাহলে নামাজ ছাড়া যাবে না।
পরে 2 রাকাত পরে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে একদিকে সালাম ডান দিকে সালাম ফিরিয়ে আপনি সাহু সিজদা দিবেন, পরে আত্তাহিয়াতু পড়বেন, নামাজ হয়ে যাবে। মোহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে এসেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শরীক ছিলেন, শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। দেখুন কত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মাসলা এখানে আলোচনা হয়, অনেক মাসলা মাসালা এখানে আলোচনা হয় যেটা ইতিপূর্বে আমরাও শুনিনি। আপনাদের মাসালাগুলো এত চমৎকার এত সুন্দর হয় যার কারণে অন্য মাসালাকে সামনে রেখে এই মাসালার সমাধান আমাদেরকে দিতে হয়, কিয়াস করে, ধারণা করে, ফিকির করে, কোরআন ও সুন্নাহর বিভিন্ন ভিত্তিতে আলোচনা সামনে রেখে কিন্তু সমাধান দিতে হয়। এই জন্য অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন, ইনশাআল্লাহ দ্বীনি কাজ ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন দ্বীনের বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم. JCX ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে ইয়া আল্লাহ নিউজ 24 এর লাইভ সম্প্রচারের পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের রোজা, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের তারাবিকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া করিম, যাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, যাদের আয়োজনে আপনার শাহী দরবারে হাত তুলেছি, যেই দেশে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, যেই জায়গায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, ওগো করিম মেহেরবানি করে আপনি সবগুলোকে কবুল মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, तमाम জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন, আমাদের দেশের মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, লাইলাতুল কদরের অন্বেষণে মাওলাই করিম যা যা করণীয় আমাদেরকে করার তৌফিক দান করেন, ইবাদতমুখী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, দ্বীনমুখী আমাদেরকে বানিয়ে দেন। সুন্দর ঈদ আসছে, ইয়া আল্লাহ যথাযথভাবে ঈদকে পালন করার তৌফিক দান করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।